আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় অনেকেই কিন্তু আছি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, খুব ভালোভাবে ইবাদত করি। আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য হয়তো এই জিনিসগুলা করি। কিন্তু বেশিরভাগ হচ্ছে আমরা মানুষকে দেখানোর জন্য করি। আমরা মানুষকে দেখিয়ে নামাজ কালাম পড়ি। আমরা অনেক বেশি জিকির আজকার করি মানুষকে দেখানোর জন্য। কিন্তু দেখবেন কিছু মানুষের দোয়া মহান আল্লাহ কবুল করেন না। আবার কিছু মানুষ দেখবেন যে কম নামাজ পড়েও কিন্তু হয়তো আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেন। আমরা যখন লোক দেখানো নামাজ পড়ি তখন কিন্তু আল্লাহ এগুলো কবুল করে না। আমাদের মনের কথাটাই কিন্তু মহান আল্লাহ সবচাইতে বেশি জানে। আমরা কি মহান আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছি? নাকি আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছি? আপনি যতটুকুই ইবাদত করেন, আপনি যতটুকুই নামাজ কালাম পড়েন, অবশ্যই চেষ্টা করবেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। সেটা মানুষকে দেখানোর জন্য না। চেষ্টা করবেন সবসময় ৫ ওয়াক্ত নামাজের সাথে রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য। আমরা যখন তাহাজ্জুদ নামাজ পড়ি তখন কিন্তু মহান আল্লাহর সাথে আমাদের একটা কানেক্ট থাকে। মহান আল্লাহ তখন আমাদের বেশি সন্তুষ্ট থাকে এবং তখন আমরা কিন্তু কাউকে দেখানোর জন্য সেটা করি না। অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্যই করি। এই গোপন ইবাদতগুলো সবচাইতে বেশি করবেন। আর সবচাইতে বেশি করবেন আস্তাগফিরুল্লাহ। সারাদিন আপনি চেষ্টা করবেন অন্তত আমাদের ছোট ইস্তিগফারগুলো পড়ার জন্য। যেটা কিন্তু কাউকে দেখানোর জন্য না, মহান আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমরা যখন আল্লাহর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব তখন কিন্তু আমাদের দোয়াগুলো আল্লাহ ঠিকই কবুল করবেন। অনেকের দোয়াই কিন্তু আল্লাহ কবুল করে না। তখন হয়তো সে মনে বলে, "আমি তো আল্লাহকে ডাকছি, আমি নামাজ পড়ছি। কিন্তু আল্লাহ কেন আমার ছোট দোয়াগুলো কবুল করেন না?" আর এটার কারণই হচ্ছে এটা। আপনি ছোট ইস্তিগফার পড়বেন সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য না। আর তখনই আপনার দোয়া ঠিকই আল্লাহ কবুল করবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।